নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। বন্ধুরা, আজকে তো দেখা যাবে যে কোর্টে কাঠগড়াতে কুর্চি এসেছে। কুর্চির আসাতে তো কুর্চির যে স্বামী সে তো খুব আপত্তি করেছিল, কিন্তু সেটা ধোপে টিকলো না। কমলিনীর উকিল পরিষ্কার করে দিল যে না, ওনাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তখন কমলিনীর উকিল জিজ্ঞাসাবাদ শুরু করলো কুর্চিকে, যে আপনি কি বিবাহিতা? বলে হ্যাঁ, আমি বিবাহিতা, আমার স্বামী আছে, কিন্তু আমার ডিভোর্স হয়নি। তো বলো আপনার স্বামীর নাম? তো বললো অয়নদীপ চ্যাটার্জি। তো জজ তখন বললেন যে অয়নদীপ এই কোর্টের এই যিনি আইনজীবী ইনি? বলে হ্যাঁ, ইনি। তখন বলল কমলিনীর উকিল বলে দিল যে আপনার কি ডিভোর্স হয়েছে? বললো না। তখন কুর্চি বললো যে আমাকে এক কাপড়েই ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল, আমি চাকরি করি বলে আমাকে কোনো মেনটেনেন্স দেয়নি, আর আমার ছেলের সঙ্গেও আমাকে দেখা করতে দেয়নি কখনো। আর আমাকেও যখন আমি বলেছিলাম যদি আমাকে সাথে না রাখবে তো আমাকে ডিভোর্স দাও, তো ডিভোর্সও দেয়নি। তারপরে কমলিনীর উকিল জিজ্ঞেস করলো যে স্বতন্ত্র দাকে আপনি চেনেন? বলে হ্যাঁ, উনি তো আমাদেরই বাড়ির সদস্য, ওই বাড়িটা উনিই কিনে দিয়েছিলেন, ওনার দয়াতেই আমরা ছিলাম। আমাদের ঘরের সমস্ত দায়িত্ব কর্তব্য উনি খুব ভালোভাবে পালন করেছেন, অভিভাবকের মতন। আমার মায়ের চিকিৎসা, আমাদের সবারই দায়িত্ব। আমার দাদার ফেলে যাওয়া সংসার, আমার দাদার ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে বড় করেছেন, সব দায়িত্ব নিয়েছেন। তো বললো যে তাহলে উনিও চলে গেলেন কেন? তখন বললো যে আমার দাদার বড় ছেলে বুবলাইয়ের যখন থেকে বিয়ে হলো, ওর বউ আসার পরেই নানা রকম কথা উঠতে লাগলো। একদিন অশান্তি চূড়ান্ত হয়, তখন স্বতন্ত্রতা এই ঘর থেকে চলে যায়। এইসব কথা হলো। তারপরে এদিকে বর্ষা কিন্তু সমানে উস্কে যাচ্ছে বুবলাইকে, যে তোমার মা যদি ডিভোর্সটা পেয়ে যায় তো ঘর থেকে চলে যাবে, আমার আত্মীয় স্বজনরা কী বলবে? তখন বুবলাই বলল যে তোমার আত্মীয় স্বজনরা কী বলবে? তোমার কীর্তি কি কম আছে নাকি? যাই হোক, বর্ষার তো সেদিকে চিন্তা। আসল চিন্তাটা তো হচ্ছে বর্ষার, যে শাশুড়ি যদি আলাদা হয়ে যায় তো খাবে কি? এখন তো স্বামীর চাকরিও নেই, এখন তো পুরো তাহলে ওর বাপের বাড়িতে ওদের ঘাড়ে পড়বে যে পরে। এইসব এই জন্য সমানে উস্কে যাচ্ছে। যাই হোক, কোর্টের বাইরে দেখা গেল কুর্চি ওর স্বামী অয়নদীপের সাথে কথা বলছে। তো সে সময় একটা ফোনের রেকর্ডার অন করা ছিল, ভগবান জানে ওটা কার, বুঝতে পারলাম না ওটা কুর্চি রেকর্ড করছিল না অন্য কেউ রেকর্ড করছিল। কুর্চি বলল নিজের স্বামীকে যে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, তুমি আমার কোনো দায়িত্বই কখন কর্তব্য করনি, তো তুমি আমার ছেলের সঙ্গে দেখা করতে দাওনি, তোমার মা তোমাদেরকে ছেড়ে চলে গেছিলো বলে তো দুনিয়ার সব মেয়ের উপর তুমি প্রতিশোধটা নেবে। তো তোমার মা কিসের জন্য গেছিলো আমি তো আর জানি না। তো হয়তো তোমার বাবা তোমারই মতন ছিল, তোমার মায়ের তোমার মায়ের বেঁচে থাকা অতিষ্ঠ করে দিয়েছিল, সেই জন্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এবার আমি তোমার কাছ থেকে ডিভোর্সটা নিয়েই ছাড়বো। এইসব কথাবার্তা হলো। কিন্তু প্রথমেই দেখা গেছিলো যখন কুর্চি কমলিনীকে বলেছিল যে ওর স্বামীর একজন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, ওই মেয়েটা বিয়ে হয়ে গেল, তখন সে কুর্চিকে বিয়ে করলো। যখন ওই মেয়েটার আবার ডিভোর্স হয়ে গেল, কপাল পুড়লো, তখন কুর্চিকেও ঘর থেকে বার করে দিল। এখন লেখিকা কী লেখেন, নিজের লেখা নিজেই মনে থাকে না, কি ব্যাপার উনিই জানেন। এইসবেই এবার দেখা যাক কি হয় কালকে কোর্টে। তবে লেখিকার লেখার মধ্যে অনেক অসংলগ্নতা আছে, কোনো একটা এপিসোডের সঙ্গে আর একটা এপিসোডের কোনো সামঞ্জস্য নেই। এই এপিসোডে অন্য কথা, অন্য এপিসোডে অন্য কথা। এদিকে বর্ষার কুটকাচালি চলছে, এই সমানে বুবলাইকে উস্কে যাচ্ছে। দেখা যাক পরে কী হয়। তবে বন্ধুরা, এটাই বলবো যে কমলিনীর সব থেকে ভালো হতো যদি বর্ষা, বুবলাই আর শাশুড়ি মা আর ওই চন্দ্রকে ঘর থেকে বার করে দিত, তবেই ভালো হতো। তবে দর্শকরাও এটা পছন্দ করতো। এই একই ঘরের থেকেই কুটকাচালি রোজ 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 দর্শকরা এটা নিতে পারছে না। তো এবারে যদি ডিভোর্সটা খুব ভালোভাবে হয়ে যাক, তারপরে কমলিনী ওদেরকে বার করে দিক, বাবিল আর মিঠিলের বিয়েটা হোক, সব কিছু ভালো হোক, এটাই আমরা চাইবো।
আজকে এতটাই। নমস্কার বন্ধুরা, কালকে আবার আসবো চিরসখার 7 কাহন নিয়ে। আর বন্ধুরা, আর একটা কথা, আমাদের প্রিয় হিরো ঋষি কৌশিক জি বাংলাতে আসছে পুলিশ অফিসারের অভিনয়ে। শুনছি ওনার স্ত্রীর অভিনয় করবেন বাসব দত্তা। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকলাম। ও যখন ওনার সিরিয়ালটা আসবে তখন আমি ওনারও ভিডিও দেব আপনাদেরকে। নমস্কার, ধন্যবাদ, কাল আবার দেখা হচ্ছে, বাই।